إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن أحدكم مرآة أخيه فإن رأى به أذى فليمته عنه، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. आज़ादी अफ़कार से है उनकी तबाही, आज़ादी अफ़कार से है उनकी तबाही, रखते नहीं जो फ़िक्र व तदब्बुर का सलीक़ा। हो फ़िक्र अगर ख़ाम तो आज़ादी अफ़कार, हो फ़िक्र अगर ख़ाम तो आज़ादी अफ़कार। इंसान को हैवान बनाने का तरीक़ा, इंसान को हैवान बनाने का तरीक़ा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। शहर में लगता नहीं, सहारा से घबराता है दिल। शहर में लगता नहीं,
सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह, साउंड आगे ठीक है ছিল বাড়াইছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার পবিত্র স্থান, বরকতময় স্থান, সম্মান ও মর্যাদার স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন ও কোরআন সুন্নাহর ভিত্তিতে দ্বীনের নিসবতে দ্বীনি কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্বের শান্তির অগ্রদূত, পৃথিবীর একমাত্র ব্যক্তি যার আদর্শ দুনিয়ার সবাই ফলো করতে বাধ্য, যার জীবনের সব কিছুর মধ্যে আদর্শ ছিল, যার শৈশব থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাই ছিল আদর্শে, যার প্রতিটা জিনিসকে আজও পর্যন্ত এই উম্মত হেফাজত করেছে, যার কথাবার্তা, কাজকর্ম, বৈশিষ্ট্য, গুণ সব কিছুকে আজও পর্যন্ত এই উম্মত হেফাজত করেছেন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ সব কিছুর মধ্যে আমার আপনার জন্য উত্তম আদর্শ আছে। যদি সেই আদর্শকে আমি আর আপনি আপনায় ধরতে পারি তো এই দুনিয়াটা জান্নাতের মতো হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে শান্তি বিরাজমান থাকবে, অশান্তি দূর হয়ে যাবে। দরকার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবায়ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমার আপনার জন্য উত্তম আদর্শ, এই কথা কোরআনে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তবে এই উত্তম আদর্শ সবাই গ্রহণ করবে না। দিনের বেলা সূর্য উঠে কিন্তু কলাবাদুর চোখে দেখে না, এটা সূর্যের কোনো দোষ না, এটা বাদুরের দোষ, সে দেখে না কেন। ঠিক তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনটা, তার জীবন আদর্শ পুরা বিশ্বের জন্য মডেল, পুরা বিশ্বের জন্য আদর্শ। এরপরও যদি কোনো জ্ঞান পাপী কেউ যদি কথা মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ অনুসরণযোগ্য না, আমরা মনে করি এটা তার ব্যক্তিগত দোষ, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে বিন্দুমাত্র দোষ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের জায়গায় জায়গায় এই কথা বলেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে মানো এবং রসুলকে মানো। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলকে মানলো সে মূলত আল্লাহকেই মানল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে ব্যক্তি করতে পারবে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বত এবং ভালোবাসা পাবে। আর যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে না ওই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাবে না। আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া বিকল্প কোনো পথ নাই। এজন্য আমার আপনার হায়াতের মধ্যে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সেই আদর্শ উম্মত হিসেবে আমাকে আপনাকে গ্রহণ করাটা হলো কর্তব্য। যদি করতে পারি সৌভাগ্যবান, যদি করতে না পারি তো আমার মতো দুর্ভাগা আর কেউ না। হাউজে কাউসারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পানি পান করাতে থাকবেন। এমন অনেক মানুষ আসবে যাদেরকে দেখে আল্লাহর নবী চিনে ফেলবেন যে তারা আমার উম্মত, কিন্তু ফেরেশতারা তাদের মাঝে আর নবীজির মাঝে পর্দা দাঁড় করায় দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এদেরকে আমার কাছে আসতে দাও। আজকের হাসরের ময়দানের কঠিন মুহূর্তে যখন মাথার উপরে সূর্য, পায়ের নিচের জমিনটা তামার মতো গরম, পিপাসায় মানুষগুলো কাতর হয়ে আছে, গরমের কারণে মানুষের ঘামের সমুদ্র হয়ে যাবে, সবাই নফসি নফসি করতে থাকবে, কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন, কিয়ামতের দিন তো এমন দিন যেদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন, সেই দিন প্রত্যেকের আলাদা আলাদা ব্যস্ততা থাকবে, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। কিছু মানুষ থাকবে যাদেরকে দেখে নবীজি চিনে ফেলবেন যে এরা আমার উম্মত, কিন্তু ফেরেশতারা তাদের মাঝে আর নবীজির মাঝে পর্দা দাঁড় করায় দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এদেরকে আসতে দাও, এরা তো আমার উম্মত। আজ এই কঠিন দিনে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার পরে তারা আপনার দ্বীনের মধ্যে কত রকম পরিবর্তন ঘটিয়েছে। আপনার অনুসরণ তারা করে নাই, আপনার দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করেছে তারা। নবীজি বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যাও দূরে চলে যাও, আমার পরে আমার দ্বীনের মধ্যে যারা পরিবর্তন করেছো, আমার পরে আমার দ্বীন আমার আদর্শকে যারা অনুসরণ করো নাই, সরে যাও তোমরা আমার সামনে থেকে। আজকের দিনে হাউজে কাউসারের পানি পান করার মতো সৌভাগ্য তোমাদের হবে না। কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই শান্তি আর কামিয়াব। যে যাকে ভালোবাসে তাকে অনুসরণ করে, যে যাকে মহাব্বত করে তাকে অনুসরণ করে, যে যার আদর্শ লালন করে তার মতো হওয়ার চেষ্টা করে, লাইফ স্টাইলটা তার মতো করার চেষ্টা করে, নিজেকে তার মতো গড়ার চেষ্টা করে। আমার আর আপনার মধ্যে পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি মহাব্বত এবং ভালোবাসা কার থাকা উচিত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি পরিপূর্ণরূপে ভালো যদি না বাসতে পারে তাহলে ওই ব্যক্তির ঈমান কবুল হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে আমি নবী তার কাছে তার সন্তানের চেয়ে, তার পিতামাতার চেয়ে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের তুলনায় আমি নবীর ভালোবাসা যদি তার মধ্যে বেশি না থাকে তাহলে সে কোনোদিন ঈমানদার হতে পারবে না। এটা স্পষ্ট জিনিস। সুতরাং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা, তার কাজ, তার জীবন আদর্শগুলোকে অনুসরণ করা আমার আপনার জন্য অত্যন্ত জরুরি এবং কর্তব্য। আজকের দুনিয়ার মুসলমানরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটা ফলো করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কাজ করার চেষ্টা করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শিক্ষাকে নিজেদের জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করত, তাহলে দুনিয়ার মুসলমানদের মতো ক্ষমতাওয়ালা, দুনিয়ার মুসলমানদের মতো পাওয়ারওয়ালা, দুনিয়ার মুসলমানদের মতো শক্তিমান আর কেউ হতো। কিন্তু দুঃখের বিষয়, মুসলমান নামে মুসলমান আছে
না আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কোনো খবর, না আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কোনো খবর। তু কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা। কোথায় তুমি, কোথায় আরবের নবী মুহাম্মদের আদর্শ? আরবের নবী মুহাম্মদ বলেন সুদ খাওয়া যাবে না, তুমি সুদের মধ্যে লিপ্ত। আরবের নবী মুহাম্মদ বলেন মিথ্যা বলা যাবে না, তোমার পুরা জীবনটাই মিথ্যা। আরবের নবী মুহাম্মদ বলেন হারাম জিনিস ভক্ষণ করা যাবে না, তুমি হারামের মাধ্যমেই তোমার শরীরটাকে গঠন করেছো। আরবের নবী মুহাম্মদ বলেন জুলুম করা যাবে না, তুমি জুলুমের মধ্যে রাত দিন অতিবাহিত করতেছো। আরবের নবী মুহাম্মদ বলেন আরেকজনের জিনিস, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না, তুমি আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করছো। তু কুজা ও সুন্নতে আহমদ কুজা। কোথায় তুমি, কোথায় আরবের নবী মুহাম্মদের আদর্শ বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা? মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তোমার কি সম্পর্ক আছে? হাসরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ পাওয়া ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহায্য পাওয়া ছাড়া জান্নাতে যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন। পৃথিবীর মধ্যে এই একজন ব্যক্তি যার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ, যার চলা, যার বলা, যার দেখা, যার শোনা, যার জীবনের প্রতিটা ক্ষেত্রকে তার শিষ্যরা পরিপূর্ণরূপে সংরক্ষণ করেছে। দ্বিতীয় আর কোনো ব্যক্তি পৃথিবী দেখাতে পারবে না যার প্রতিটা কথাকে তার শিষ্যরা হেফাজত করেছে, যার চলার ধরনটাকে তার শিষ্যরা হেফাজত করেছে, যার বলার ধরনটাকে তার শিষ্যরা হেফাজত করেছে, যার জীবনের আদর্শ পরিপূর্ণরূপে ঘরের জীবনটা কেমন ছিল, বাহিরের জীবনটা কেমন ছিল, স্বামী হিসেবে তিনি কেমন ছিলেন, বাবা হিসেবে তিনি কেমন ছিলেন, মুরব্বী হিসেবে কেমন ছিলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে কেমন ছিলেন, বিচারক হিসেবে কেমন ছিলেন, ইমাম হিসেবে কেমন ছিলেন, মুসল্লি হিসেবে কেমন ছিলেন, প্রত্যেকটা জিনিসকে এই উম্মত হেফাজত করেছে। দুনিয়ার দ্বিতীয় আর কারো ক্ষেত্রে এই জাতীয় জিনিস দেখানো যাবে না। এটা আমার আপনার নবীর বৈশিষ্ট্য। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের আরেক অর্থ হলো আধিক্য দান করেছি, কল্যাণ দান করেছি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যত কল্যাণ আছে, দুনিয়ার যত রহমত আছে, দুনিয়ার যত বরকত আছে, সমস্ত কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এজন্যই পূর্ববর্তী যুগের আম্বিয়ায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে দরখাস্ত করতেন, বলতেন আল্লাহ আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানান। সৌভাগ্য আমার আপনার যে চাওয়া ছাড়া আল্লাহ পাক হুজুরের উম্মত আমাকে আপনাকে বানাইছে। লা ইয়াদখুলু উম্মাতুনাল জান্নাতা ক্বাবলা উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত জান্নাতে যাওয়ার আগে দুনিয়ার কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। আমি জান্নাতে যাওয়ার আগে কোনো নবী জান্নাতে যেতে পারবে না। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য আম্বিয়ায়ে কেরাম আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তাদেরকে দেন নাই, সেই জায়গায় আমাকে আপনাকে চাওয়া ব্যতীত আল্লাহর নবীকে আল্লাহ দান করেছেন। সুতরাং আমার আপনার কর্তব্য নিয়ামতের শুকর আদায় করা হবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শটা অনুসরণ করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করার মধ্যে কোনো কষ্ট আছে? বিন্দু পরিমাণ কষ্ট নাই, বরং শান্তি আর শান্তি। কিন্তু সেই শান্তি তো সবার কাছে ভালো লাগবে না। যার ভিতর নষ্ট, যার কলব পচা, ওই ব্যক্তির কাছে তো শান্তির জিনিস ভালো লাগবে না, তার কাছে তো অশান্তি জিনিসই ভালো লাগবে। ঠিক না বে ঠিক? সুগন্ধির মধ্যে মশামাছি থাকতে পারে, যেই জায়গার মধ্যে কঠিন পর্যায়ের সুগন্ধি, সেখানে দেখবেন মশামাছি অবস্থান করতে পারে না। কি ব্যাপার, জায়গা তো ভালো, তুমি মশামাছি অবস্থান করতে পারো না কেন? বলে এই ভালো জিনিস আমার সহ্য হয় না। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পুরা জীবনটা রহমত, মুহাম্মদুর রাসূলুল্লাহর পুরা জীবনটা শান্তি। কিন্তু এই শান্তি পছন্দ ওই মানুষগুলোই করে না যেই মানুষগুলোর ভিতর অশান্তিতে ভরা, যেই মানুষগুলো রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাকে নিজেদের জন্য লজ্জার কারণ মনে করে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণটাই দুনিয়া এবং আখিরাতে কামিয়াবির একমাত্র রাস্তা, দ্বিতীয় আর কোনো রাস্তা নাই কামিয়াব হওয়া। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমার আপনার জন্য হেদায়েত। সেই মানুষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রসিদ্ধ হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম মিরআতু আখিহি ফা ইন রাআ বিহি আযান ফালইউমিতহু আনহু। ও আমার উম্মতেরা, তোমাদের প্রত্যেকে একে অপরের আয়না, তোমাদের প্রত্যেকে একে অপরের আয়না। সুতরাং আয়নার মধ্যে যদি কোনো দোষ দেখে তাহলে সেটা যেন নিজের থেকে দূর করার চেষ্টা করে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন। এক মুমিন অপর মুমিনের জন্য আয়না। এই যে হাদিসটা ছোট্ট একটা হাদিস, কিন্তু এর মধ্যে অনেক শিক্ষা এবং অনেক অর্থ রয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বৈশিষ্ট্য ছিল, অল্প কথার মধ্যে অনেক কথাকে ঢুকাইতে পারা, অল্প কথার মধ্যে অনেক কথা নিয়ে আসা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এজন্য হুজুর বলতেন, উতিতু জাওয়ামি আল কালিম, আমি নবীকে এমন কিছু কথা দেওয়া হয়েছে যেই কথাগুলো শব্দে হবে অল্প, কিন্তু এর মর্ম, এর অর্থ, এর শিক্ষা হবে অনেক বেশি। এরকম যে সমস্ত হাদিস আছে এগুলোর মধ্যে একটা হাদিস হলো এটা, আল মুমিনু মিরআতুল মুমিন। এক মুমিন অপর মুমিনের আয়না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সমাজের শান্তির জন্য, মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ যেন বজায় থাকে সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। একজন মুমিনের সাথে, একজন ইমানদারের সাথে আরেকজন ইমানদারের সম্পর্কটা কেমন। নবীজি বলেন, এক ইমানদার অপর ইমানদারের আয়না। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। কি কি কারণে আল্লাহর নবী এক ইমানদারকে অপর ইমানদারের আয়না বললেন। প্রথম কারণ হিসেবে ওনারা বলেছেন, এক ইমানদার অপর ইমানদারের আয়না মানে হলো, আয়না যেমন দেখার উপযুক্ত হওয়ার জন্য পরিষ্কার হতে হয়, ঠিক না ভাই? ঠিক। পরিষ্কার আয়না ছাড়া সেটার মধ্যে চেহারা দেখতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে না। আয়না পরিষ্কার হতে হয়। আয়নার মধ্যে যদি সামান্য দাগ থাকে, মানুষ সেই দাগকে কিভাবে মুছবে, সেই দাগকে কিভাবে উঠিয়ে ফেলবে, সেই চেষ্টা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইমানদার, তুমি অপর ইমানদারের জন্য আয়না। আর আয়নার বৈশিষ্ট্য হলো পরিষ্কার থাকা। তোমার দিলটাকেও পরিষ্কার রাখো, তোমার অন্তরটাকেও পরিষ্কার রাখো। তোমার অন্তরের মধ্যে হিংসার দাগ যেন না থাকে, তোমার অন্তরের মধ্যে বিদ্বেষের দাগ যেন না থাকে, তোমার অন্তরের মধ্যে অহংকারের দাগ যেন না থাকে, তোমার অন্তরের মধ্যে কৃপণতার দাগ যেন না থাকে। এক মুমিন অপর মুমিনের জন্য আয়না। সুতরাং আয়না যেরকম স্বচ্ছ থাকে, তুমি তোমার দিলটাকেও এরকম স্বচ্ছ বানায় ফেলো, যেন স্বচ্ছ আয়নার মধ্যে চেহারা দেখতে মানুষ যেমন স্বাচ্ছন্দ্য বোধ করে, অপর মুমিন অপর ইমানদার বান্দারাও তোমাকে দেখে যেন স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসে। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, হঠাৎ এক ব্যক্তি আসলেন। আমরা দেখলাম ওই ব্যক্তির দাড়ি থেকে পানি পড়ছে, ওই ব্যক্তির বাম হাতের মধ্যে জুতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে জান্নাতি কোনো ব্যক্তি যদি দেখতে চাও তাহলে ওই ব্যক্তির দিকে তাকায়া দেখো। আমরা সমস্ত সাহাবায়ে কেরাম তার দিকে তাকায়া দেখলাম। কোনো কোনো বর্ণনায় তার নাম এসেছে, তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আবার কোনো কোনো বর্ণনায় নাম আসে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সবাই ওই লোকটার দিকে তাকায় রইলাম যে কি এমন আমল এই ব্যক্তির আছে যে আমলের কারণে আল্লাহর নবী দুনিয়াতেই তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আমাকে দেখতে হবে কোন আমলের কারণে, কোন গুণের কারণে,
কোন বিশেষ জিনিসের কারণে আল্লাহর নবী তাকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। মজলিস নিয়মতান্ত্রিকভাবে শেষ হইল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর কাছে গিয়ে বলেন, আমি আপনার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হতে চাই। কয় দিনের জন্য মেহমান হতে চাই? মুহাদ্দিসিনে কেরাম বলেন, একজনের বাড়িতে আরেকজন মেহমান হওয়ার সর্বোচ্চ মেয়াদ হলো 3 দিন। মেহমান হওয়ার সর্বোচ্চ মেয়াদ হলো 3 দিন। এই হাদিসের মধ্যে সেটা স্পষ্ট। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই। তিনি বলেন, ঠিক আছে, চলেন আমার সাথে। চলে গেলেন ওই সাহাবীর সাথে। ওই সাহাবীর সাথে সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত ওই সাহাবীর সাথে ছিলেন। রাতের বেলা ঘুমের মধ্যেও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে তিনি বিশেষ কোনো আমল করেন কিনা। দেখলেন না, বিশেষ কোনো আমল নাই। আমরা যেরকম সারাদিন কাজকর্ম করি, ফরজ নামাজের সময় নামাজগুলো করি, সুন্নত ওয়াজিবগুলো আদায় করি, আর রাত্রে বেলা ঘুমায়া যায়, তিনিও ওই জান্নাতি সাহাবীও রাতের বেলা ঘুমাইলেন, আবার ফজরের সময় উঠলেন, ফজরের নামাজ আদায় করলেন, মাঝখানে কোনো আমল করলেন না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাত্র, 2 রাত্র, 3 রাত্র পর্যন্ত এক জিনিস দেখার পরে 3 দিন অতিবাহিত হওয়ার পরে ওই জান্নাতি সাহাবীকে জিজ্ঞেস করলেন, ভাই, আসলে আমি যে আপনার বাড়িতে মেহমান হয়েছি এর পিছনে একটা বড় কারণ আছে। বলে, কি কারণ? বলে, আপনি যখন মজলিসের মধ্যে উপস্থিত হয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতি বান্দা বলে সুসংবাদ দিয়েছিল। এই আপনি কেন জান্নাতি, দুনিয়াতে থাকতেই আপনি কিভাবে জান্নাতের সুসংবাদ পেয়ে ফেললেন, সে তার পিছনে বিশেষ কোনো আমল আছে কিনা সেই জিনিসটা জানার জন্য লাগাতার 3 দিন পর্যন্ত আমি আপনার সাথে আপনার সোহবতে ছিলাম। কিন্তু দুঃখের বিষয়, এমন বিশেষ কোনো আমল আমি দেখলাম না যেই আমলের কারণে আমার আর আপনার মধ্যে পার্থক্য, যে আপনি দুনিয়ার জান্নাতি বান্দা হয়ে গেলেন আর আমাকে আল্লাহর রাসূল জান্নাতের সার্টিফিকেট দিলেন না। ওই সাহাবী বলেন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আমার মতো বান্দার জন্য এই সুসংবাদ হয়ে থাকে, যদি নবীজির জবানে আমাকে দুনিয়ার মধ্যেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন, তো এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়। আল্লাহর নবীর জবানে আমার নাম উচ্চারণ করছে। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের মধ্যে এমনও মানুষ ছিলেন যাদেরকে আল্লাহ স্বয়ং সালাম পাঠাইছেন, যাদের নাম আল্লাহ স্বয়ং উচ্চারণ করেছেন। তাবুকের যুদ্ধের মধ্যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছেন। নবীজি ঘোষণা দিয়েছেন, কার কি আছে সব কিছুকে এই জায়গার মধ্যে উপস্থিত করো, যতটুকু তোমার সাধ্যে কুলায়। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যার সামর্থ্যে যা ছিল, যে যেমন পর্যায়ের ধনী ছিলেন তিনি তেমন পর্যায়ের দান করেছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের থেকে সব কিছুকে নিয়ে আল্লাহর নবীর সামনে উপস্থিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছেন, ওমর কি নিয়ে আসছো, ওসমান কি নিয়ে আসছো, আলী কি নিয়ে আসছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী প্রশ্নের ধরন পাল্টায়া নবীজি জিজ্ঞেস করছেন, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছো? ঘরের মধ্যে কি রেখে আসছো? আবু বকরকে জিজ্ঞাসা করেন নাই ঘরের কি নিয়ে আসছো তুমি, বলছেন ঘরের মধ্যে রেখে আসছো কি। কারণ নবী আমার জানেন আবু বকর আল্লাহর নবীর হুকুম পালন করতে বিন্দুমাত্র পিছপা হবে না। সে তার সামর্থ্য অনুযায়ী, সে তার সাধ্য অনুযায়ী সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবরকে বলেন, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছে? কারণ জানেন ঘরের মধ্যে তিনি কিচ্ছু রেখে আসেন নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আল্লাহ ও তার রাসূলকে রেখে আসছি, আর সব জিনিস আপনার পায়ের সামনে উপস্থিত করে দিলাম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কুরবানি দেখে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
বললেন, সারা জীবন আবু বকরের পিছনে ছিলাম, আজ সাহায্যের ক্ষেত্রে মনে করেছিলাম আমি ওমর আবু বকরের আগে বুঝি চলে যাইতে পারি, কিন্তু দেখলাম না, আমি ওমরের দান যত বেশি হোক না কেন, সিদ্দিক আকবরের দানের সামনে আমি ওমরের দান কিছুই না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কুরবানির কারণে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া নবীজিকে বলছেন, ও নবী, আবু বকরকে বলেন না, আবু বকরের কাছে আল্লাহ স্বয়ং সালাম পাঠাইছেন। আর আবু বকরের উপরে আল্লাহ সন্তুষ্ট, আবু বকর কি আল্লাহর উপরে সন্তুষ্ট? আবু বকরের উপর আল্লাহ খুশি। আবু বকরকে একটু জিজ্ঞাসা করেন না, আবু বকর আল্লাহর উপরে খুশি কিনা, আবু বকর আল্লাহর উপরে সন্তুষ্ট কিনা? আমাকে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না তুমি বান্দা আমার উপর খুশি আছো কিনা? হযরত সিদ্দিক আকবরকে ডাইরেক্ট আল্লাহ জিজ্ঞাসা করেছেন, আবু বকরকে জিজ্ঞাসা করেন না, আবু বকর আমি আল্লাহর উপর খুশি কিনা? আমি আল্লাহ আবু বকরের উপর খুশি। হ্যাঁ, এমন ছিলেন সাহাবায়ে কেরাম। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির বরকতময় জবানে আমি বান্দা যদি জান্নাতের সুসংবাদ পেয়ে থাকে, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমার বিশেষ কোনো আমল নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার বিশেষ কি আমল আছে যেই কারণে আপনি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়ে ফেললেন? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বিশেষ কোনো আমল নাই, তবে হ্যাঁ, আমি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর সময় নিজের দিলটাকে পরিষ্কার করে ঘুমাই আর আল্লাহর কাছে বলি, আল্লাহ, আমার দিলের মধ্যে কোনো মুসলমানের ব্যাপারে যেন হিংসা না থাকে, আমার দিলের মধ্যে কোনো মুসলমানের ব্যাপারে যেন শত্রুতা না থাকে, আমার দিলের মধ্যে কোনো মুসলমানের ব্যাপারে যেন বিদ্বেষ না থাকে। সমস্ত মুসলমান আমার ভাই, সমস্ত ইমানদার আমার ভাই, সুতরাং আমি সবার ব্যাপারে আমার দিলকে পরিষ্কার করে ঘুমাই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, এই কারণেই আল্লাহর নবী দুনিয়াতেই আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। मेरे मुहतरम भाइयों, यौम ला यनफउ मालु वला बानुन इल्ला मान अताल्लाह बिकल्बिन सलीम। আল্লাহর কাছে কলবে সালিমের অনেক দাম। নবীজি বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের আয়না। সুতরাং আমাকে আর আপনাকেও আয়নার মতো স্বচ্ছ হওয়া চাই। আয়না যেরকম পরিষ্কার থাকে, পরিষ্কার আয়নাকে যেমন মানুষ পছন্দ করে, ঠিক তেমন আমি যেহেতু অপর ইমানদারের জন্য আয়না, সুতরাং আমাকেও পরিষ্কার হওয়া চাই যেন মানুষ আমার মধ্যে নিজেদের গুণগুলোকে দেখতে পায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই হলো এক ব্যাখ্যা, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না। এক মুমিন অপর মুমিনের জন্য আয়নার দ্বিতীয় ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেন নবীজি এক মুমিনকে অপর মুমিনের আয়না বললেন? এর দ্বিতীয় কারণ হলো, আয়নার সামনে যখন একজন ব্যক্তি দাঁড়ায়, তখন ওই ব্যক্তির মধ্যে দোষ গুণ যা আছে সব কিছু আয়না প্রকাশ করে দেয়। বাস্তব না অবাস্তব? একজন ব্যক্তি যখন আয়নার সামনে দাঁড়ায়, তখন আয়না কোনো দোষকে গোপন রাখে না, কোনো গুণকেও গোপন রাখে না। গুণকেও প্রকাশ করে দেয়, দোষকেও প্রকাশ করে দেয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না। সুতরাং একজন মুমিন আরেকজন মুমিনকে যখন দেখবে, তখন ওই ইমানদার ব্যক্তি যদি অপর ইমানদার ব্যক্তির মধ্যে কোনো দোষ দেখতে পায়, তাহলে আয়না যেরকম দোষকে প্রকাশ করে দেয়, সেই দোষকে প্রকাশ করে দিবে। আয়না যেরকম গুণকে প্রকাশ করে দেয়, অপর ইমানদারের মধ্যে যদি কোনো গুণ থাকে, তাহলে সেই গুণকেও প্রকাশ করে দিবে। এই প্রকাশ করার মধ্যে বিন্দুমাত্র বাড়াবাড়ি আয়না যেমন করে না, ঠিক তেমন দোষ প্রকাশ করার ক্ষেত্রে এবং গুণ প্রকাশ করার ক্ষেত্রেও একজন ইমানদার অপর ইমানদারের সামনে বিন্দুমাত্র বাড়াবাড়ি করবে না। বলেন, আমার আপনার সমাজের বাস্তব চিত্র কি? কোনো মুসলমানের দোষ যদি আমরা পাই, তাহলে এটা কি আয়নার মতো শুধু তার সামনেই বলি, না দুনিয়ার মানুষের সামনে বলে বেড়ায়? কিন্তু আয়না কি দুনিয়ার মানুষের সামনে বলে বেড়ায় না? যে দাঁড়ায় শুধুমাত্র তাকেই বলে। সুতরাং আমার আপনার মধ্যে এই শিক্ষাটা নাই। নবীজি বলেন, আয়নার মতো হও, আয়নার মতো হও।
আয়না যেমন অপর ব্যক্তির দোষ শুধু ওই ব্যক্তিকেই দেখায়, আর কাউকে দেখায় না, তুমিও যদি কোনো মুসলমানের দোষকে দেখতে পাও তাহলে সেটাকে গোপন রাখো, ওই ব্যক্তির কাছেই বলো, ইসলাহের নিয়তে, সংশোধনের নিয়তে শুধুমাত্র তাকেই বলো, দুনিয়ার মানুষকে বলে বেড়ায় না। কারণ তুমি দুনিয়ার মানুষের সামনে আজকে এই ব্যক্তির দোষকে বলে বেড়াইবা, মনে রাখবা আল্লাহ কিন্তু তোমাকে লাঞ্ছিত করে ছাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মিম্বরের মধ্যে দাঁড়ায়া বলেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইউফজিল ঈমানু ইলা কলবিহি লা তুআয়্য়িরুল মুসলিমিন ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম ফাইন্নাহু মান ইয়াত্তাবি আওরাতা আখিহিল মুসলিম তাতাব্বা আল্লাহু আওরাতাহু ওয়া মান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মিম্বরের মধ্যে দাঁড়ায় বলেন, ওই সমস্ত ব্যক্তি যারা শুধু জবানেই ঈমান নিয়ে আসছো, ঈমান এখনো তোমার অন্তরের মধ্যে ঢুকে নাই, সাবধান, মুসলমানদেরকে অপমানিত করবা না, মুসলমানদেরকে লাঞ্ছিত করবা না, মুসলমানদের দোষের পিছনে থাকবা না। যে ব্যক্তি অপর মুসলমানের দোষের পিছনে পড়ে, অপর মুসলমান কোন অপরাধে যুক্ত, যে ব্যক্তি এই জিনিসের পিছনে পড়ে, মনে রাখবা আল্লাহ তার পিছনে লেগে যায়। আর আল্লাহ যখন কোনো ব্যক্তির পিছনে লেগে যায় তখন ওই ব্যক্তিকে লাঞ্ছিত করার জন্য মানুষ লাগে না, আল্লাহ তার ঘরের মধ্যেই তাকে লাঞ্ছিত করে ছাড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি অপর মুসলমানের দোষকে গোপন রাখবে মানুষের থেকে, ওই ব্যক্তির দোষ আল্লাহ দুনিয়া ও আখিরাতে গোপন রাখবে। এই শিক্ষা তো আমার আপনার মধ্যে নাই। যদি সামান্য কোনো ব্যক্তির কোনো জিনিস পাই তাহলে কিভাবে তাকে লাঞ্ছিত করতে হয় সেই চিন্তা নিয়ে আমি আর আপনি সকাল সন্ধ্যা ঘুরতে থাকি, অথচ আয়নার মতো হতে পারলাম না। আয়না শুধুমাত্র ওই দোষী ব্যক্তিকেই বলে তোমার চেহারার মধ্যে কালো দাগ আছে। ঠিক তেমনিভাবে আপনি যদি ইমানদার হয়ে থাকেন, ওই ব্যক্তি যদি আপনার ইমানদার ভাই হয়ে থাকে, তাহলে দোষের কথা আরেকজনকে কেন বলেন? তাকে গিয়ে বলেন ভাই, আদবের সাথে বলেন, হিকমতের সাথে বলেন, কল্যাণকামিতার নিয়তে বলেন ভাই আপনার মধ্যে এই দোষটা আছে, এই দোষটাকে দূরে সরায় ফেললে ভালো হয়, ভালোভাবে তাকে বলতে পারেন। সুতরাং ওই ব্যক্তি যদি এটা গ্রহণ করে তো আলহামদুলিল্লাহ ওই ব্যক্তির মধ্যেও ঈমানের শিক্ষা আছে। অতএব এক মুমিন অপর মুমিনের জন্য আয়না, এর 2 নম্বর অর্থ হলো আয়নার সামনে দাঁড়াইলে যেরকম আয়না সব কিছুকে প্রকাশ করে দেয়, তবে শুধুমাত্র এই ব্যক্তির সামনেই প্রকাশ করে, ঠিক তেমনিভাবে আমার আপনার সামনে কোনো মুসলমানের দোষ যদি আসে তাহলে আমার আপনাকেও এই দায়িত্ব গ্রহণ করা যে পারলে এই ব্যক্তিকে আমি সংশোধন করব, না পারলে অন্য কারো কাছে এই ব্যক্তির দোষ বলে আমি বেরাবো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এক মুমিন অপর মুমিনের আয়নার 3 নম্বর শিক্ষা হল, কোনো ব্যক্তি যদি আয়নার সামনে দাঁড়ায়া নিজের দোষ দেখতে পায় তাহলে বুদ্ধিমান কোন ব্যক্তি যে আয়নাটাকেই ভেঙে ফেলে নাকি? ও কোন দেশের কোন আফ্রিকার মানুষ জানি আয়নার মধ্যে দাঁড়ায় বলে তোর চেহারাটা এত নিকৃষ্ট কেন? এবার আয়নাটাকে ভেঙে টুকরা টুকরা করে ফেলছে। এটা কি কোনো বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? কোনো ব্যক্তি যদি আয়নার সামনে দাঁড়ায় আর নিজের দোষ দেখতে পায় তাহলে আয়নার উপরে আঘাত করে না, বরং নিজের দোষ দূর করার চেষ্টা করে, চেহারার কালো দাগ দূর করার চেষ্টা করে, চেহারার মধ্যে ময়লা দূর করার চেষ্টা করে। ঠিক তেমনিভাবে নবীজি বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের আয়না। সুতরাং আয়নার সামনে দাঁড়াইলে তুমি যেমন আয়নাকে ভেঙে ফেলো না, বরং নিজের দোষ নিজে দূর করার চেষ্টা করো। ঠিক তেমনিভাবে কোনো মুসলমান যদি কল্যাণকামিতার নিয়তে, তোমাকে অপদস্থ করার জন্য না, তোমাকে লজ্জিত করার জন্য না, কল্যাণকামিতার নিয়তে তোমাকে যদি বলে ভাই আপনি নামাজ পড়েন না কেন নামাজ পড়েন, ভাই আপনি সুদের সাথে জড়িত কেন সুদ ছেড়ে দেন, ভাই আপনি জুলুমের সাথে কেন জুলুম ছেড়ে দেন, তাহলে ওই মুসলমানের উপরে আঘাত করা কোনো ইমানদারের কাজ না, বরং আয়নাকে দেখে যেরকম নিজে নিজের ময়লা পরিষ্কার করে, ঠিক তেমনিভাবে তুমিও তোমার দোষকে পরিষ্কার করো। কত শিক্ষা আল্লাহর নবীর এই একটা কথার মধ্যে আছে। অন্য হাদিসে নবীজি বলেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুম,
তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হলেও সাহায্য করো, সে মাজলুম হলেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম হলে তো সাহায্য করা যায়, বিপদে আছে ব্যক্তি, আমি বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করলাম, জালেম হলে তাকে কিভাবে সাহায্য করব? নবীজি বলেন, জালেমকে জুলুম থেকে বাধা দাও, এটাই তার জন্য সাহায্য। ঠিক তেমনিভাবে একটা সমাজ শান্তি কখন হবে? যখন সেই সমাজের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ থাকবে। সৎ কাজের আদেশ থাকবে না, অসৎ কাজের নিষেধ থাকবে না। আপনি আপনার সন্তানকে অন্যায় থেকে বাধা দিতে পারেন না, আপনি আপনার সন্তানকে নামাজের কথাটা বলতে পারেন না, আপনি আপনার সন্তানকে ভদ্র হয়ে চলার কথাটা বলতে পারেন না, আপনি আপনার মেয়েটাকে পর্দার কথা বলতে পারেন না, আপনি আপনার বোনকে পর্দার কথা বলতে পারেন না। আর আপনি আসছেন সমাজের মধ্যে শান্তির কাজ করতে, কশ্চিন কালেও সম্ভব না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার লাগবে আপনার ঘর আগে ঠিক করেন। আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ করেন, আয়নার মতো পরিষ্কার করে দেন। সবকিছু আয়নার মতো পরিষ্কার থাকবে, কারো কোনো দোষ নিয়ে কাউকে লাঞ্ছিত করা হবে না। যার দোষ তাকে শান্তিপূর্ণভাবে তাকে বলা হবে আপনার এই দোষটাকে দূর করে দেন। যাকে বলা হবে ওই ব্যক্তিও মনে কষ্ট নিবে না, বরং নিজের দোষকে দূর করার চেষ্টা করবে। আজকের দুনিয়ার মধ্যে যখন এই মিম্বর থেকে বা ওয়াজ মাহফিলের জায়গা থেকে কারো ব্যাপারে কোনো কথা হয়, কোনো ব্যক্তির নাম নিয়ে বলা হয় না, কিন্তু যদি কোনো দোষের আলোচনা করা হয় তো প্রত্যেক দোষওয়ালা এই চিন্তা করতে থাকে যে আমার বিরুদ্ধে হুজুররা কেন বলে। ঠিক না বে ঠিক? এটাই বাস্তবতা। কিন্তু উচিত তো ছিল না। ওই জায়গার মধ্যে যেই কথাটা বলা হয় সেটা তো আমার আয়নার মতো, আমার দোষটা প্রকাশ করে দিয়েছে, সুতরাং আমি আমার দোষটাকে দূর সরায় দেই, আমি পরিষ্কার হয়ে যাই। আর মানুষের মাঝে মানুষেরও আজকের দুনিয়া একটা ট্রেডিশন বাইর হয়েছে, উচিত কথা বলার ট্রেডিশন। আরেকজনের দোষ ধরার মধ্যে কোনো রকম আদব নাই, কোনো রকম কায়দা নাই, কোনো রকম নিয়ম নাই। এক একটা কথা বলে তার কলিজার মধ্যে গিয়ে আঘাত করে। এরকম স্বভাবের কিছু মানুষ আছে না নাই? তার দোষ ধরার মধ্যে ইখলাস নাই, তার দোষ ধরার মধ্যে হিতাকাঙ্ক্ষিতা নাই, তার দোষ ধরার মধ্যে কল্যাণকামিতা নাই। যদি আপনার কোনো মুসলমানের দোষ দেখেন আর তাকে ঠিক করার নিয়তে আপনি বলেন, তো মনে রাখবেন এটার রিয়েকশন কোনোদিনও হবে না। কিন্তু আপনি যদি ঠিক করার নিয়তে না বলে তাকে লাঞ্ছিত করার নিয়তে বলেন, তাকে অপমানিত করার নিয়তে বলেন, তাহলে এমন হক কথা আর এমন উচিত কথার কোনো দাম আল্লাহর কাছে নেই। হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট দুই সাহাবী, নদীর একপারে বসে আছেন, খালের একপারে বসে আছেন। অপর দিকে এক বৃদ্ধ সাহাবী ওযু করতেছেন। হযরত হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখলেন তার ওযুটা হচ্ছে না। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিন্তা করলেন, এই ব্যক্তির ভুল কিভাবে ধরা যায়, এই ব্যক্তির ভুলটাকে শুধরানো যায় কিভাবে। এই ব্যক্তির এই যে দোষটা, তার ওযুটা যে হচ্ছে না, ওযু না হওয়ার কারণে নামাজ হবে না, পবিত্রতা হাসিল হবে না, কিচ্ছু হবে না। কিন্তু আমরা তো ছোট মানুষ, আমরা তার ভুল কিভাবে ধরব। উভয় সাহাবী মনে মনে চিন্তা করলেন, যাই আমরা ওই ব্যক্তির সামনে যাই। ওই ব্যক্তির সামনে গেলেন, যাওয়ার পরে বললেন, চাচা আপনি তো ওযু করতেছেন মাশাআল্লাহ, আমরা তো ছোট মানুষ, আমাদের ওযুটা আসলে হয় কি না সেই জিনিসটা যদি একটু দেখতেন। এই বলে তারা উভয় সাহাবী ওযু করা শুরু করলেন। ওই বৃদ্ধ সাহাবী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ওযু দেখে লজ্জিত হয়ে বললেন, হায় রে, তাদের ওযু তো ঠিকই আছে, আমার ওযুটাই তো আজ পর্যন্ত ঠিক হয়নি। ভুল ধরার তরিকা, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি, হিকমতের সাথে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করো। দোষ ধরতে হবে, কারণ সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে, কিন্তু আমার দোষ ধরার ধরনটা যেন এমন না হয় যে অপর মুসলমানের কলিজার মধ্যে গিয়ে আঘাত করে। কল্যাণকামিতা থাকতে হবে। মানুষে সমাজের মধ্যে শান্তির অবস্থা কিভাবে কায়েম করা যায় সেই চিন্তা করতে হবে। 4 নম্বর অর্থ, এটা বলেই শেষ করে দিব, আয়না আল মুমিনু
মিরআতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের আয়না। আয়নার মধ্যে যদি কোনো দোষ দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আহাদাকুম মিরআতু আখিহি, তোমরা এক একজন তোমাদের অপর ভাইয়ের আয়না। ফা ইন রাআ বিহি আদান ফালইউমিতহু আনহু, যদি আয়নার মধ্যে কোনো ময়লা দেখো তাহলে নিজে নিজের থেকে দূর করে দাও। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এক মুমিন অপর মুমিনের আয়নার 4 নম্বর অর্থ হলো, যখন কোনো ব্যক্তি আয়নার মধ্যে মানে অপর মুসলমানের কাছে কোনো দোষ দেখবে, তো আয়নার মধ্যে তো অপরের দোষ দেখা যায় না, নিজের দোষ দেখা যায়। তাহলে মনে করতে হবে ওই ব্যক্তি যেই দোষটা করতেছে এটার মূলত আমার দোষ, এই দোষটা মূলত আমার দোষ, তারটা আল্লাহ প্রকাশ করেছেন, আমার উপরে আল্লাহ দয়া করেছেন, এই কারণে গোপন করে রেখেছেন। আছে এই চিন্তা এখনকার মুসলমানের মধ্যে? কেউ যদি কোনো অপরাধে ধরা খায়, সবাই মিলে তাকে কিভাবে শেষ করে, কিভাবে তাকে লাঞ্ছিত করবে, এই চিন্তা। আরে এই দোষের মধ্যে যে আমিও জড়িত, এই খারাপ অবস্থার সাথে যে আমিও সম্পৃক্ত, সেই জিনিসের কোনো খবর থাকে না। নবী বলেন, ইন্না আহাদাকুম মিরআতু আখিহি, তোমাদের একজন অপরজনের আয়না। সুতরাং অপরজনের মধ্যে যদি কোনো দোষ দেখতে পাও, তাহলে মনে করবা এটা তোমার দোষ। অপরজনের মধ্যে অসঙ্গতিপূর্ণ কোনো আচরণ যদি দেখতে পাও, মনে করবা এটা তোমার অসঙ্গতি আচরণ। সুতরাং তুমি তোমাকে এই দোষ থেকে বিরত রাখার চেষ্টা করো। আজকের দুনিয়ার মুসলমান সবাই মনে করে সবাই গুনাহগার, আমার মতো নেককার, আমার মতো বুজুর্গ, আমার মতো আল্লাহওয়ালা, আমার মতো তাহাজ্জুদ বুজার আর কেউ নাই। বাস্তব না অবাস্তব? অশান্তি এই কারণে সবাই নিজেকে ভালো মনে করে, কেউ নিজেকে খারাপ মনে করে না। অথচ বুজুর্গানে দিন, আল্লাহওয়ালা যারা ছিলেন, তারা নিজেকে কত নিকৃষ্ট মনে করতেন, তাদের চেয়ে উত্তম মানুষ নাই, কিন্তু তারা নিজেকে কত খারাপ মনে করতেন। মিশরের জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা গেছে, বৃষ্টি আসে না, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, ফসলের কোনো ব্যবস্থা নাই। তৎকালীন সময়ের বড় বুজুর্গ জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি, বুজুর্গানে দিন, মানুষেরা তার কাছে গেছেন আর গিয়ে বলেন, মিশরের জমিনের মধ্যে দুর্ভিক্ষ, দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করব। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে, বিশ্বাস করেন সত্য ঘটনা, হযরত জুন্নুন মিসরি রাত্রেবেলা মিশরের জমিন থেকে বের হয়ে গেছে। মিশরের জমিন থেকে তিনি রাত্রেবেলা বের হয়ে গেছেন। মিশরের বর্ডার পার হওয়ার পরে এক পাহাড়ের উপরে উঠেছেন। উঠার পরে 2টা হাত আল্লাহর কাছে উঠায় বলেন, আল্লাহ, আমি গুনাহগার বান্দা, আমার গুনাহের কারণে মিশরে দুর্ভিক্ষ, আমার গুনাহের কারণে মিশরে বৃষ্টি হয় না, আমার গুনাহের কারণে মিশরে ফসল নাই। আল্লাহ, আমি মিশরের জমিন থেকে বের হয়ে গেছি, আপনি মিশরের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দেন। কেমন তাদের চিন্তা চেতনা! মিশরের জমিন থেকে বের হয়ে গেছেন, আমি গুনাহগার, মিশরের জমিনে আর থাকবো না। বের হওয়ার পরে আল্লাহকে বলেন, আল্লাহ, মাই বদি হো আপ হো আপনা মেসাল, বদ আমল বদ নফস বদ খো বদ খেসাল। ইয়া আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমি গুনাহগার, আমি খারাপ, আমার কারণে মিশরের জমিনের মধ্যে আজকে দুর্ভিক্ষ। আল্লাহ, আমি মিশরের জমিন থেকে আসামি বের হয়ে গেছি, আমার কারণে আপনি মানুষদেরকে কষ্ট দিয়েন না। কয়টা মানুষ এমন আছি, যখন সমাজের মধ্যে অশান্তি দেখা যায়, যখন দেশের মধ্যে অশান্তি দেখা দেয়, যখন মুসলিম মিল্লাতের উপরে অত্যাচার এবং নিপীড়ন আসে, তখন কয়জন এই চিন্তা করি যে আহারে, আমি কত গুনাহের মধ্যে আছি, হয়তো আমার গুনাহের কারণে এই দশা, হয়তো আমার অপরাধের কারণে এই দশা। প্রত্যেকটা মুসলমান যখন চিন্তা করবে, অপর মুসলমানের কাছে যেই দোষ দেখবে, সেটাকে নিজের দোষ মনে করে সেটা থেকে বিরত থাকবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। নবীজির প্রত্যেকটা কথাকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।